রহস্যময় এ পৃথিবী যেন একটি আজব জায়গা। প্রকৃতি সবসময়ই রহস্য পছন্দ করে রহস্যের বেড়াজালে নিজেকে লুকিয়ে রাখতে। বর্তমানে আমরা একবিংশ শতাব্দীতে বাস করেও এই পৃথিবীর অনেক রহস্যের সমাধান পাইনি। রয়ে গেছে অমীমাংসিত কিছু রহস্য। আমাদের কাছে এত প্রযুক্তি থাকলেও আমরা অনেক রহস্য সমাধান করতে পারিনি। এমনই রহস্যময় পৃথিবীর 3টি রহস্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি স্ট্রেঞ্জ ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনি এই চ্যানেলে এরকমই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে পাবেন। নাম্বার 1, সোকোট্রা আইল্যান্ড। আরব সাগরের কাছে এমন একটি দ্বীপ রয়েছে যা এই পৃথিবীর অন্য দ্বীপগুলোর চেয়ে বেশ স্বতন্ত্র। সোকোত্রা দ্বীপের সাথে তুলনা করা যায় এমন কোনো আশ্চর্য পৃথিবীর বুকে নেই। এই দ্বীপে এমন সব বিচিত্র উদ্ভিদ ও প্রাণীর দেখা মেলে যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। এজন্য দ্বীপটি পৃথিবীর অদ্ভুত জায়গাগুলোর মধ্যে একটি। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে প্রায় 354 কিলোমিটার দূরে অবস্থিত সোকোত্রা দ্বীপপুঞ্জ মোট 4টি দ্বীপ সোকোত্রা, আদ আল কুরি, সামহা ও ডারসা মিলে এই দ্বীপপুঞ্জটি গঠিত, যার মধ্যে সোকোত্রাই আয়তনে সবচেয়ে বড়। দ্বীপটির আয়তন প্রায় 6560 বর্গ কিলোমিটার। এটি প্রায় 44,000 লোকের জনসংখ্যা নিয়ে গঠিত একটি ছোট দ্বীপ। দ্বীপ জুড়ে বিরল প্রজাতির নানা উদ্ভিদের দেখা মেলে। দ্বীপের কোথাও ছাতার মতো গাছ, আবার কোথাও দেখা যায় খর্বাকৃতির গাছ। কোনো গাছ পাতাহীন, কিন্তু গাছের প্রতিটি ডালে ফুল ফুটে আছে। দ্বীপটিতে গেলে আপনার মনে হবে আপনি যেন অন্য কোনো গ্রহে বা এলিয়েনের দেশে চলে এসেছেন। সোকোত্রা দ্বীপে 825টি প্রজাতির উদ্ভিদের মধ্যে 307টি প্রজাতি স্থানীয়। এখানকার প্রায় 37% উদ্ভিদকে পৃথিবীর অন্য কোথাও জন্মাতে দেখা যায় না। এর মধ্যে কোনো প্রজাতির উদ্ভিদ আবার প্রায় 2 কোটি বছর ধরে টিকে রয়েছে। গবেষকদের মতে অত্যাধিক জলাভাব এবং প্রখর তাপমাত্রার কারণেই গাছগুলো এমন অদ্ভুত দেখতে হয়েছে। 2004 সালে বিশ্ব পরিবেশ সংস্থা সোকোত্রা দ্বীপপুঞ্জের 3টি প্রজাতিকে অতি বিপন্ন এবং 27টি প্রজাতিকে বিপন্ন উদ্ভিদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সোকোত্রা দ্বীপপুঞ্জের এক বিস্ময়কর গাছের নাম হলো ড্রাগন ব্লাড ট্রি। এই দ্বীপপুঞ্জের বাইরে আর কোথাও এ গাছ জন্মায় না। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে গাছগুলো প্রকৃতপক্ষে বহু প্রাচীন অরণ্যের অংশবিশেষ। এই প্রজাতির গাছ 650 বছরের বেশি সময় ধরে বাঁচে। গাছের ওপরের অংশে সবুজ পাতা ঘনভাবে জমে থাকার কারণে দূর থেকে গাছগুলোকে ছাতার মতো দেখায়। গাছগুলো খরা সহিষ্ণু। সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 1,500 মিটার উঁচুতে গাছগুলো জন্মায়। এই গাছের বৃদ্ধি খুব ধীরে ধীরে হয়। 10 বছরে মাত্র 3 ফুটের মতো বৃদ্ধি পায়। এই স্থানটিকে এলিয়েনের গার্ডেন অফ ইডেনও বলা হয়। ন্যাশনাল জিওগ্রাফির মতে 90%-এরও বেশি সরীসৃপ এখানকার স্থানীয়। দ্বীপে 35 প্রজাতির প্রাণী দেখা যায়, যার মধ্যে 29টি স্থানীয় সরীসৃপ এবং 6টি প্রজাতির স্থানীয় পাখির সন্ধানও পাওয়া যায়। এসব প্রাণীর জন্ম বংশবৃদ্ধি এই দ্বীপেই। এখানকার স্থল শামুকের 95%ই বিশ্বের অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। 2008 সালে ইউনেস্কো এই দ্বীপপুঞ্জকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয়। নাম্বার 2, ম্যাগনেটিক হিল। সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় 45 কিলোমিটার উত্তর পশ্চিমে ওয়াদি আল বাইদা নামক স্থানে এই রহস্যময় ম্যাগনেটিক হিলটি দেখা যায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বহু পর্যটক এই স্থানটিতে ঘুরতে আসে। স্থানটি ঘিরে রহস্যের শেষ নেই। বিস্ময়কর এই ম্যাগনেটিক হিল সম্পর্কে বলা হয়েছে ওই পাহাড়ের এলাকায় গেলে কোনো এক অদৃশ্য শক্তি সবকিছুকেই ওপরের দিকে টানে। এমনকি থেমে থাকা গাড়ি ঢালু রাস্তা দিয়ে নিচে না নেমে গিয়ে ওপরের দিকে ধীর গতিতে উঠতে থাকে। অনেকেই স্থানটিকে জিনের পাহাড়ও বলে থাকে। এই পাহাড়ে যাওয়ার আগে যাত্রাপথে বিশাল বিশাল পাহাড় পড়ে, তার গা ঘেঁষে যেতে হয় এই ম্যাগনেটিক হিল বা এই জিনের পাহাড়ে। জায়গাটির বিষয়ে যে ঘটনাটি রয়েছে তা হলো 2009 থেকে 10 সালের আগে এই পাহাড় নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। সে সময় সৌদি সরকার এখানে একটি সড়ক তৈরির পরিকল্পনা করেছিল, যথাসময়ে কাজও শুরু হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছিল রাস্তা নির্মাণের জন্য রাখা যন্ত্র ও পিচ ঢালাই করার বড় বড় রোলার গাড়িগুলো আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছিল। একটা সময় গাড়িগুলো সক্রিয়ভাবে মদিনা শহরের দিকে এগোতে থাকে। এটি দেখে শ্রমিকরা প্রচণ্ড ভয় পেয়ে নির্মাণ কাজ ছেড়ে পালিয়ে যান। ফলে সড়কটি মাত্র 35 থেকে 40 কিলোমিটার কাজ হওয়ার পর বন্ধ হয়ে যায়। এই ঘটনার পরেই বিশ্বজুড়ে আলোচিত হয় এই জায়গাটি নিয়ে। শত শত পর্যটকরা আসা শুরু করেন জিনের পাহাড়টি দেখতে। বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও অদ্ভুত পথ হলো এই ওয়াদি আল জিন পাহাড়ের বুক চিরে যাওয়া সড়ক পথটি। অনেকের ধারণা জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ রয়েছে, যার কারণে এমন ঘটনা ঘটে। পর্যটকরা সেখানে গিয়ে তাদের গাড়ি থামিয়ে দেখার চেষ্টা করেন যে গাড়িটি ওপরের দিকে উঠছে কিনা। অনেকে জলের বোতল রাস্তায় রেখে দেন। অবাক হলেও সত্যি যে জলের বোতলও ঢালু বেয়ে নিচের দিকে না নেমে ওপরের দিকে উঠতে থাকে। কিন্তু জায়গাটির সম্পর্কে বেশ কয়েকবার গবেষণা করেও এ বিষয়ে সুস্পষ্ট তথ্য মেলেনি। সৌদি সরকার বেশ কিছুকাল জনসাধারণের যাত্রা
যাতায়াত নিষিদ্ধ করার পর কয়েক বছর মাত্র সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিয়েছে। এই স্থানটি নিয়ে যতই গবেষণা হোক এখনও এর রহস্য অধরাই রয়ে গেছে বিশ্ববাসীর কাছে। আজও বিস্ময় সৃষ্টি করে চলেছে এই অদৃশ্য শক্তির পাহাড়। নাম্বার 3, ডেড সি। নাম শুনে অনেকেই ভাবতে পারেন এই সাগরে নিশ্চয়ই মৃতদেহ ঘুরে বেড়ায়, কিংবা যে এখানে যাবে সেই লাশ হয়ে যাবে। আসল ঘটনাটা মোটেও এমন নয়, বরং এই ডেড সি কোনো সাগর নয়, লবণাক্ত জলের হ্রদ। মধ্যপ্রাচ্যে অবস্থিত এই মৃত সাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্ডন এবং পশ্চিম সীমান্তে যথাক্রমে ইসরায়েল ও প্যালেস্টাইন। এখন বলি, একটি বিশাল লবণাক্ত জলাভূমিকে কেন সবাই ডেড সি বলে? এর জলের লবণাক্ততার পরিমাণ প্রায় 34.2%, যা সমুদ্রের জলের চেয়ে 8.6 গুণ বেশি লবণাক্ত। এই অত্যাধিক লবণাক্ততার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে জলজ প্রাণীরা বসবাস ও জীবন ধারণ করতে পারে না। ডেড সিতে কোনো মাছ নেই, কারণ এই সাগরের জলে কোনো মাছ বসবাসই করতে পারে না। তেমনিভাবে এর পাশে জর্ডন নদীতেও কোনো মাছ নেই। এই সাগরের জলে কোনো উদ্ভিদ বা মাছ বেঁচে থাকতেই পারে না। শুধুমাত্র সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের সন্ধান পাওয়া যায়। তাই এই সাগরে কোনো প্রাণের বাস নেই বললেই চলে। এ কারণে এই সাগরটিকে ডেড সি বা মৃত সাগর বলা হয়ে থাকে। এই সাগরে কোনো প্রাণী তো বসবাস করতেই পারে না, কোনো মানুষ চাইলেও এর জলে প্রবেশ করতে পারবে না। যতই চেষ্টা করবে ডুবে যাওয়ার, ততই ভেসে থাকবে। কেন জানো? কারণ এই হ্রদের জলের লবণাক্ততা এত বেশি হওয়ার কারণে জলের প্লবতা অনেক বেশি। এর ফলে কোনো বস্তুকে জলে ডুবানো হলে বস্তুর ওজন নিচের দিকে একটা বল প্রয়োগ করে এবং জল ওই বস্তুকে ওপরের দিকে একটা বল প্রয়োগ করে। যদি বস্তুর ওজন বেশি হয় তবে বস্তু ডুবে যায়, আর প্লবতা বেশি হয় তাহলে বস্তু ভেসে থাকে। কিন্তু মৃত সাগরের জলের প্লবতা এতই বেশি যে বস্তুর ওজন অনেক বেশি হলেও বস্তুকে ডুবানো বেশ কঠিন। বিশ্লেষণ করে দেখা গেছে মহাসাগরের জলের তুলনায় ডেড সির জলে মিশে থাকা খনিজ উপাদানগুলির অনেক পার্থক্য আছে। মৃত সাগরের জলে মিশে থাকা লবণে 14% ক্যালসিয়াম ক্লোরাইড, 4% পটাশিয়াম ক্লোরাইড, 50% ম্যাগনেসিয়াম ক্লোরাইড, 30% সোডিয়াম ক্লোরাইড এবং এই জলের ঘনত্ব প্রায় 1.24 কেজি পার লিটার। আর এই সকল উপাদানের কারণে ডেড সির জলের প্লবতা শক্তি পৃথিবীর অন্যান্য স্থানের জলের চেয়ে অনেক বেশি। আর এই উচ্চ প্লবতা শক্তির কারণে এই সাগরে কোনো কিছু ডোবে না, যে কেউ মৃত সাগরের জলে ভেসে থাকতে পারে। প্রাচীনকাল থেকে এই হ্রদটি মিশরে মমি তৈরির জন্য, সার উৎপাদনের জন্য, পটাশ সহ বিভিন্ন প্রাকৃতিক খনিজ উপাদানের উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই হ্রদ থেকে প্রাপ্ত লবণ ও খনিজ পদার্থ বিভিন্ন প্রসাধনী ও সুগন্ধি দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিওতে দেখানো 3টি দ্বীপের মধ্যে কোনটি আপনার সবথেকে রহস্যময় লেগেছে।